আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুশীলনী 3.1 আছে আমাদের পর্ব নাম্বার 2। তো এই 2 নাম্বার পর্বে তোমাদের 2 এর নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। ক থেকে ঘ পর্যন্ত 4টি অঙ্ক আছে, সুন্দরভাবে সমাধান করব। সবাই মনোযোগ দাও। তো এর আগের পর্ব যারা 1 নাম্বার পর্বটা দেখছো না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকটা দেওয়া থাকবে, দেখে নিবা। কারণ এইগুলা দেখলে আগের পূর্ববর্তী পর্বগুলো দেখলে কিন্তু এগুলা সহজ লাগবে। তো এখানে 1 নাম্বারটা হচ্ছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে। আচ্ছা, এইটা বোঝানোর আগে সর্বপ্রথম আমি এই লাইন সম্পূর্ণটুকু আমি আগে লিখে নিচ্ছি। তাহলে আমি লিখলাম একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার 2000 মিটার 2000 মিটার উপর 2000 মিটার উপর দিয়ে উড়ছে। আচ্ছা, যেহেতু আমাকে বলছে উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে, তাহলে আসো আমরা আগে লাইনটুকু বুঝি যে কি বোঝানো হচ্ছে। একটি উড়োজাহাজ, তোমরা তো উড়োজাহাজ সকলেই চিনো, ছোট থেকে বড় সবাই আমরা জানি উড়োজাহাজ কি। আর সমতল ভূমি মানে কি, আমি যে মাটির মধ্যে দাঁড়ায় আছি সমান ভূমি মানে মাটি থেকে, সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে কিন্তু বলছে আমরা যে মাটির মধ্যে অর্থাৎ সমতল ভূমিতে দাঁড়িয়ে আছি, এই মাটি থেকে 2000 মিটার উপরে। মনে রাখবা, উপরে যদি হয় মানে একটা জিনিস নিচ থেকে যদি উপরে যায় তাহলে এটা কিন্তু প্লাস হবে, ধনাত্মক। আর যদি উপর থেকে নিচে আসে তাহলে এটা কিন্তু মাইনাস হবে, অর্থাৎ ঋণাত্মক। যেহেতু এখানে উপরের কথা উল্লেখ আছে তাহলে প্লাস হবে। তো 2000 মিটার উপর দিয়ে উঠছে, অর্থাৎ যেহেতু বলছো উপর দিয়ে, সেই জন্য আমাকে কি দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। বুঝতে পারছো বিষয়টা? কয় হাজার মিটার? 2000 মিটার। তাহলে আমরা লিখবো 2000, একক, দশক, শতক, হাজার, 2000 মিটার। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? জাস্ট শুধু আমি সংখ্যাটা লিখে দিব, যে প্লাসের হয় প্লাসের দিব, মাইনাসের হলে মাইনাসের দিব। বুঝতে পারছো বিষয়টা? তো এটা তুমি চাইলে ব্যাখ্যা দিতে পারো, ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই, এতটুকু লিখে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা শেষ। তো তারপরে হচ্ছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। আমরা সর্বপ্রথম লাইনটুকু লিখে নিচ্ছি। তাহলে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, অর্থাৎ আচ্ছা, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। ডুবোজাহাজ তো চিনো, যে জাহাজ দিয়ে পানির নিচে গভীরে গিয়ে চলাফেরা করে বা কোনো কিছু উদ্ধার কাজে এই ব্যবহার করা হয় এই ডুবোজাহাজ। তো এটা বলছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে, অর্থাৎ যেখানে পানিটা আছে এই পানি থেকে নিচের দিকে যাচ্ছে কত মিটার, 800 মিটার গভীরে চলছে। যেহেতু নিচের দিকে যাচ্ছে সেই জন্য এটা কি হবে, মাইনাস হবে। আমি ঋণাত্মক চিহ্ন দিলাম। কত শত? 800। তাহলে আচ্ছা, এগুলা মনে হয় কি সংখ্যা, পূর্ণ সংখ্যা ছিল 800 মিটার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, অর্থাৎ -800 মিটার। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। তো এখন হচ্ছে আমরা গ নাম্বারটা সমাধান করব। তো প্রশ্ন লেখার দরকার নাই, আমরা এই পাশেই আমি লিখে দিচ্ছি, কারণ এতটুকু সময় নাই যে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তোমরা কি করবা, এখানে গ নাম্বার সমাধান দিয়ে লিখবা। তো দেখো এরপরটা আমরা তো সমাধান করতেছি। তাহলে 200 টাকা ব্যাংকে জমা রাখে, অর্থাৎ আচ্ছা, ব্যাংকে জমা রাখে, মনে করো তুমি সাপোজ মনে করো তোমার কাছে 500 টাকা আছে, বা তুমি এক মাসে তুমি 10,000 টাকা তুমি ইনকাম করলা, মানে রোজগার করলা। এখন এখান থেকে তুমি কি করলাম, 9,800 টাকা তোমার খরচ হয়ে গেছে। বাকি যে 200 টাকা আছে তুমি চাচ্ছ কি এই 200 টাকা তুমি ব্যাংকে জমা রাখবা।
তুমি যে প্রথমত তুমি যে 988 টাকা তুমি খরচ করছো, এটা কিন্তু ঋণাত্মক, মাইনাসের, বুঝতে পারছো? কারণ তুমি এটা খরচ করে ফেলছো। আর যে 200 টাকা তোমার অবশিষ্ট আছে তুমি ব্যাংকে জমা রাখবা, এটা কিন্তু ধনাত্মক, মানে তোমার কাছে অবশিষ্ট জমা রইলো। যেহেতু তুমি ব্যাংকে জমা রাখছো অবশিষ্ট টাকাটা, এটা প্লাসের হবে। তাহলে প্লাস কত টাকা জমা রাখে? 200 টাকা। এটা হচ্ছে কি অ্যান্সার। বিষয়গুলো কিন্তু একদম সিম্পল, তোমরা সিম্পল ভাবে দেখো তাহলেই হবে। তো তারপর কি বলছে যে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, অর্থাৎ আগে কিন্তু তুমি জমা রাখছো যার জন্য প্লাস হয়েছে, এখন কিন্তু তুমি ব্যাংক থেকে ঋণ আনছো। ঋণ তো তোমরা বুঝোই, হ্যাঁ সবাই তোমরা ঋণ বুঝো। তার মানে 200 টাকা সে ঋণ আনছে। মনে করো তোমরা দুজন বন্ধু আছো, তোমরা স্কুলে পড়ালেখা করতেছো। এখন একটা সাজেশন বই আসছে, তোমরা দুজন বন্ধুর মধ্যে একজন বন্ধুর মধ্যে টাকা আছে, আরেকজন বন্ধুর কাছে টাকা নাই। এখন তুমি ওই বন্ধুটা আরেক বন্ধুকে বলতেছে, এই তুই আমাকে 700 টাকা কর্জা দে বা ধার দে। ওই যে ধার কথাটা বলছি, এটা মাইনাসের হবে, বুঝতে পারছো? তো এখানে 700 টাকা ব্যাংকের ঋণ নেওয়া হয়েছে, মানে কি এটা মাইনাসের হবে। তো মাইনাস 700 টাকা, 700 টাকা, এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এখানে পর্ব নাম্বার 2 এর এই 2 এর অঙ্কটি তোমরা সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট পর্বে 3 নম্বরের মধ্যে আছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।